বাংলাদেশের রাজনীতিতে একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে দলগুলো কখনো ক্ষমা চায় না, দুঃখ প্রকাশ করে না। তো আজকে একটা ঘটনায় কিন্তু বিএনপি দুঃখ প্রকাশ করলো। সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রে বিএনপির ৩ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে ট্রাম্পের পক্ষ থেকে। এমন একটি খবর দেওয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে, বিএনপির শাহরুল কবির বরাত দিয়ে গণমাধ্যমগুলো সেটি প্রকাশ করেছিল। কিন্তু পরবর্তীতে ওই দিন রাতেই সম্ভবত মার্কিন দূতাবাস থেকে বলা হয়েছে যে এই অনুষ্ঠানটি মার্কিন যুক্তরাষ্ট্রের না, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়ন অথবা সংশ্লিষ্টতা নাই, এটি একটা বেসরকারি উদ্যোগ বা আয়োজন। বিএনপি আজকে এই সংবাদ বা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। এটা গুরুত্বপূর্ণ, এখানে লজ্জার কিছু নেই, অসম্মানের কিছু নেই, বরং তারা যে দ্রুত বেগে এটি দুঃখ প্রকাশ করলো এবং মার্কিন দূতাবাসের যে বক্তব্য তার সাথে একত্রিত প্রকাশ করলো, এটা একটা ভালো উদ্যোগ। পুরোটাই হচ্ছে একটা দাতব্য সংস্থা, একটা বেসরকারি আয়োজন। তারা বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা বা ব্যক্তিদের, বিশিষ্ট ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানায়। সেই হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অথবা মার্কিন সরকার তারা আমন্ত্রণ জানায়নি, এটা পরিষ্কার। সেই মর্মে তারা লিখিতভাবে একটা বিবৃতি দিয়ে এটি তারা বক্তব্য রেখেছে যে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বিএনপির ৩ নেতার আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়, দুঃখ প্রকাশ করেছে দলটি। তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরী, এই ৩ নেতার ছবি দিয়ে এই খবরটি বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করেছিল। দল বলছে বিষয়টি স্পষ্ট করে, দলটি বলছে এখন অনুষ্ঠানটি মার্কিন সরকার আয়োজন করে না, এটি জাতীয় প্রার্থনা প্রাতরাশ ফাউন্ডেশন আয়োজন করে থাকে, যা একটি নির্দলীয় সংস্থা। রোববার রাতে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এই নিয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য জাতীয় প্রার্থনা প্রাতরাশ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণ সম্পর্কে কিছু সংবাদ প্রকাশিত হয়েছে। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা জানাতে চাই, অনুষ্ঠানটি মার্কিন সরকার আয়োজন করে না। জাতীয় প্রার্থনা প্রাতরাশ ১৯৫৩ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে এবং এতে মার্কিন রাষ্ট্রপতি, সিনেটর, কংগ্রেস সদস্য, ব্যবসায়ী এবং ১০০টিরও বেশি দেশের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি জাতীয় প্রার্থনা প্রাতরাশ ফাউন্ডেশন আয়োজন করে থাকে, যা একটি নির্দলীয় সংস্থা। রাজনৈতিক, সামাজিক এবং ব্যবসায়িক অভিজাতদের একত্র হওয়ার, দেখা করার, আলোচনা করার, একসঙ্গে প্রার্থনা করার একটি বিশেষ ফোরাম। এই ফাউন্ডেশন মার্কিন নীতি নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্ব শান্তি এবং ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় নিবেদিত। বিবৃতিতে বলা হচ্ছে, জাতীয় প্রার্থনা প্রাতরাশের পক্ষ থেকে অনুষ্ঠানটির সহসভাপতি কংগ্রেস সদস্য বেন ক্লাইন, রিপাবলিকান, এবং কংগ্রেস সদস্য থমাস আর সুজি, ডেমোক্র্যাট, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়েছেন। এ সত্ত্বেও যদি কোনো ব্যক্তি মিডিয়া সূত্রে প্রকাশিত সংবাদের বিভ্রান্তির কারণে সৃষ্টি হয়ে থাকে, তবে আমরা আন্তরিকভাবে দুঃখিত। যাক, এটা এই ব্যাপারে আমার ধারণা যে মূল বিষয়টা হলো যে এই যে স্বীকার করা হলো বা বলা হলো যে প্রকৃত ঘটনাটা হলো এটা কিন্তু অতীতে আমরা দেখেছি যে বিভিন্ন সময় মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিদেরকে কোট করে বাংলাদেশ থেকে যে ধরনের বিবৃতি দেওয়া হতো, পরে মার্কিন যুক্তরাষ্ট্র টের পেয়ে দ্রুত বেগে হয় মার্কিন দূতাবাস অথবা পররাষ্ট্র দপ্তর থেকে বিবৃতি দিয়ে পরিষ্কার করতো এবং তখন নিয়মিতভাবে টুইট করা হতো যে কি আলোচনা হলো, কি আউটকাম। কিন্তু তাদের বিবৃতির সাথে বাংলাদেশ পক্ষের বিবৃতি মিলত না এবং বাংলাদেশ তার পক্ষে সাফাই গাইত। এখানে কিন্তু পরিষ্কার মার্কিন দূতাবাস যা বলছে, বিএনপিও কিন্তু সেটি বলে পরিষ্কার করেছে। সুতরাং এটা ভালো যে এই সত্য উপলব্ধি এবং দুঃখ প্রকাশ করা, ক্ষমা চাওয়া, এই প্র্যাকটিসটা বা এই কালচারটা বাংলাদেশের রাজনীতিতে একেবারেই নেই বললেই চলে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।